ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠাল বিচির ভর্তা তো আপনারা অনেকে অনেকভাবেই করেন, তবে আমার কাছে মনে হয় এইভাবে কাঁঠাল বিচি ভর্তা করলে সবচেয়ে বেশি টেস্টি হয়। তো কাঁঠাল বিচি ভর্তা করার জন্য শুরুতে আমি একটা তাওয়ায় কিছু কাঁঠাল বিচি টেলে নিচ্ছি। তো কাঁঠাল বিচিগুলো টালার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা যাতে কমানো থাকে। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পরে পরে কাঁঠাল বিচিগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে একটু পর পরে শুধু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত কাঁঠাল বিচিটা ভাজা ভাজা হয়ে যায়, মানে কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কাঁঠাল বিচিটা টেলে নেব। তো কিছুক্ষণ কাঁঠাল বিচিটা টেলে নেওয়ার পরেই কাঁঠাল বিচিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁঠাল বিচিটা নিচে নামিয়ে চুলায় আবার তাওয়াটা বসিয়ে দিলাম। তো কাঁঠাল বিচি ভর্তা বানানোর জন্য আমি এখন কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি। আর এই কাঁঠাল বিচির ভর্তাটায় মরিচটা টেলে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো নিচে নামিয়ে চুলায় আবারও তাওয়াটা বসিয়ে দিলাম। আর আজকের কাঁঠাল বিচি ভর্তাটা আমি চাপা শুটকি দিয়ে করব, এই জন্য কিছু চাপা শুটকি ভালো করে ধুয়ে তাওয়ায় অল্প একটু লবণ দিয়ে টেলে নিচ্ছি। তো চাপা শুটকিগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু উল্টে পাল্টে চাপা শুটকিগুলো টেলে নিব। তো আমার চাপা শুটকিগুলো টালা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা কাঁঠাল বিচির খোসাটা ছাড়িয়ে কাঁঠাল বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো সবগুলো কাঁঠাল বিচির খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। এই জন্য শিলপাটায় প্রথমেই আমি তেলে রাখা মরিচগুলো দিয়ে দিলাম। তো মরিচগুলোকে বেটে নিচ্ছি। তো শুকনো মরিচগুলো একবার বেটে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা চাপাশুটিগুলো। আর চাপাশুটিটাতে অল্প একটু লবণ দিয়েছি, লবণটা দিলে চাপাশুটির কাঁটাগুলো গলে যায়। তো চাপাশুটিটা দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছি যাতে চাপাশুটির কাঁটাটা একদম গলে যায়। তো মরিচ ও চাপাশুটিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। তো আমি আজকে যেভাবে কাঁঠাল বিচি ভর্তাটা বানাচ্ছি, এইভাবে কাঁঠাল বিচি ভর্তা বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর কাঁঠাল বিচি ভর্তা বানানো যদিও বা একটু কষ্ট বেশি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তো আমি কাঁঠাল বিচিগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি। আর কাঁঠাল বিচিগুলো বেটে নেওয়ার সময় কিন্তু একটু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে কাঁঠাল বিচিগুলো একটু গরম অবস্থায় বেটে নেওয়া হয়। গরম অবস্থায় বেটে নিলে কাঁঠাল বিচিগুলো বাড়তে এত বেশি কষ্ট হয় না, আর একদম মিহি হয়ে যায়। তো আমার সবগুলো কাঁঠালের বিচি বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি বেটে রাখা মরিচ ও চাপা শুটকির সাথে ভালো করে মিশিয়ে নিব। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একবার ভালো করে বেটে নিব। তো সবগুলো একসাথে বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। তো ভর্তায় কিন্তু আধ ভাঙ্গা করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। তো আপনারা যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে ভর্তায় দিতে পারেন। তো পেঁয়াজটাকে আমি আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি। তো এখন আবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কাঁঠালের এই ভরা মৌসুমে আপনারও বাসায় এইভাবে কাঁঠাল বিচির ভর্তাটা বানাবেন। তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো আমার কাঁঠাল বিচির ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই কাঁঠাল বিচির ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারাই দেখুন আমার কাঁঠাল বিচির ভর্তাটা কেমন হয়েছে। তো আশা করছি আজকের এই কাঁঠাল বিচির ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।